আজকে আমাদের খাটের ছানিগুলা সবগুলো বাইরে নিয়ে চলে এসেছি, এনে বিষ দিচ্ছি, কারণ আমাদের ঘরে ছারপোকা অনেক বেশি বেড়ে গিয়েছে। তাদের যন্ত্রণায় না রাতে না দিনে কখনোই ঘুমানো যায় না। যাদের ঘরে এই ছারপোকা আছে তারা একমাত্র বুঝে যে এর যন্ত্রণা কতটুকু। সারাক্ষণ শুধু কামড়াই, বইলে শৈলে সব সময় কামড়ায়, তাদের যন্ত্রণার বসা যায় না, বিষ দিলেও যায় না। তাই আজকে যেহেতু অনেক বেশি রোদ উঠছে তাই এগুলো নিয়ে বিষ দিচ্ছি। এই যে দেখেন অবস্থা, কোথায় গিয়ে লুকায় লইছে। চুন দিয়েও লাভ নাই এদের জন্যে। এদেরকে মারতে মারতে গড় পুরা লাল হয়ে গেছিল, তারপরে চুন দিছি এদের রক্তের মধ্যে। এখন গড় পুরা সাদা হয়ে গেছে, দেখলে বুঝতে পারবেন আমাদের ঘরের অবস্থা একদম নাজেহাল। এই যে দেখেন কতই কোনাকানায় লুকায় থাকে এই ছারপোকা। এদের যন্ত্রণা বুঝবেন না আপনি যদি আপনার ঘরে না থাকে। এই যে দেখেন চুন দেওয়ার পরেও মানে না, চুনের ভিতরে গিয়া লুকায় লইছে। এই যে দেখেন ঘরের অবস্থা একদম সাদা করে ফেলেছি চুন দিয়ে। তারপরে আমার নিজের পড়ার টেবিলটা একটু গুছাইলাম, দেখতে এলোমেলো ছিল, অনেক বেশি ময়লা পড়েছিল, তাই এগুলো একটু পরিষ্কার করলাম, জিনিসগুলো আটাইলাম। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, আর পড়াশোনার জায়গা যদি পরিষ্কার না থাকে তাহলে পড়াশোনায় মন বসে না। আর এখন ছোট ভাইদের নিয়ে চলে এসেছি বাহিরে ফুটবল খেলার জন্য, কারণ একটু আধটু খেলাধুলা তো করুনই লাগে। খেলাধুলা শেষে ঘরে এসে দেখি আম্মা আম কাটছে, তাই সবাই মিলে আম খাচ্ছি বসে বসে। এই যে আমার ছোট ভাই দেখেন কিভাবে খা। এই যে আমার ছোট ভাই নিজে নিজে ডিম বাজি করে আনছে খাওয়ার জন্য। এটিএম বুথে গেছিলাম টাকা তোলার জন্য, গিয়ে দেখি বুথে টাকা নাই, চলে আসলাম বাড়ি। তাই গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।